বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের জাকাত হেফাজত করার দায়িত্বে নিযুক্ত করলেন। এক ব্যক্তি এসে অঞ্জলা ভর্তি করে খাদ্য সামগ্রী নিতে লাগলো। আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম, আল্লাহর কসম, আমি তোমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করব। সে বলল, আমাকে ছেড়ে দিন, আমি খুব অভাবগ্রস্ত। আমার জিম্মায় পরিবারের দায়িত্ব রয়েছে এবং আমার প্রয়োজন তীব্র। তিনি বললেন, আমি ছেড়ে দিলাম। যখন সকাল হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার রাতের বন্দি কি করলে? আমি বললাম, হে আল্লাহ রসুল, সে তার তীব্র অভাব ও পরিবার পরিজনের কথা বলায় তার প্রতি আমার দয়া হয়, তাই তাকে আমি ছেড়ে দিয়েছি। তিনি বললেন, সাবধান, সে তোমার কাছে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে, সে আবার আসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উক্তির কারণে আমি বুঝতে পারলাম যে সে পুনরায় আসবে। কাজেই আমি অপেক্ষায় থাকলাম। সে এলো এবং অঞ্জলি ভরে খাদ্য সামগ্রী নিতে লাগলো। আমি ধরে ফেললাম এবং বললাম, আমি তোমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দিন, কেননা আমি খুবই দরিদ্র, আমার ওপর পরিবার পরিজনের দায়িত্ব ন্যস্ত, আমি আর আসবো না। তার প্রতি আমার দয়া হলো এবং আমি তাকে ছেড়ে দিলাম। সকাল হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার বন্দি কি করলো? আমি বললাম, হে আল্লাহ রসুল, সে তার তীব্র প্রয়োজন এবং পরিবার পরিজনের কথা বলায় তার প্রতি আমার দয়া হয়, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। তিনি বললেন, খবরদার, সে তোমার কাছে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে। তাই আমি তৃতীয়বার তার অপেক্ষায় রইলাম। সে আবার আসলো এবং অঞ্জলি ভর্তি করে খাদ্য সামগ্রী নিতে লাগলো। আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম, আমি তোমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবশ্যই নিয়ে যাব। এ হলো 3বারের শেষবার। তুমি প্রত্যেকবার বলো যে আর আসবো না, কিন্তু আবার আসো। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দেবো, যা দিয়ে আল্লাহ তোমাকে উপকৃত করবেন। আমি বললাম, সেটা কি? সে বলল, যখন তুমি রাতে শয্যায় যাবে, তখন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম আয়াতের শেষ পর্যন্ত পড়বে। তখন আল্লাহর তরফ হতে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত হবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। কাজেই আমি তাকে ছেড়ে দিলাম। ভোর হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, গত রাতে তোমার বন্দি কি করলো? আমি বললাম, হে আল্লাহ রসুল, সে আমাকে কয়েকটি বাক্য শিক্ষা দেবে, যা দিয়ে আল্লাহ আমাকে লাভবান করবেন, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। তিনি আমাকে বললেন, এই বাক্যগুলি কি? আমি বললাম, সে আমাকে বলল, যখন তুমি তোমার বিছানায় শুয়ে যাবে, তখন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম প্রথম হতে আয়াতের শেষ পর্যন্ত পড়বে। এবং সে আমাকে বলল, এতে আল্লাহর তরফ হতে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত থাকবেন এবং ভোর পর্যন্ত তোমার নিকট কোনো শয়তান আসতে পারবে না। সাহাবায়ে কিরাম কল্যাণের জন্য বিশেষ লালায়িত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এ কথাটি তো সে তোমাকে সত্য বলেছে, কিন্তু হুঁশিয়ার, সে মিথ্যুক। হে আবু হুরায়রা, তুমি কি জানো 3 রাত ধরে তুমি কার সাথে কথাবার্তা বলছিলে? আবু হুরায়রা বললেন, না। তিনি বললেন, সে ছিল শয়তান। বুখারী শরীফ।